বাইরে পড়ছে বৃষ্টি, কখনো ঝমঝম করে কখনো টিপ টিপ করে। বাইরে পড়ছে বৃষ্টি। সোমনাথ আর মেয়ে এখনো ঘুমাচ্ছে। এখন বাজে দেখো, ঘড়ির কাঁটা বলছে 11:15। তো সোমনাথের আজকে জিম ছুটি, বৃষ্টির কারণে আমি কাউকেই আজকে ডাকিনি। দুজনে ঘুমাচ্ছে, ঘুমাক। আমি উঠেছি অনেকক্ষণ। ওঠার পরে ভিডিও এডিটিং করলাম। ভিডিও এডিটিং করার পর দিদি আসলো। দিদি কাজে এসে দিদি ঘর মুছে বাসন টাসন মেজে দিয়ে গেল। দেখো সব পরিষ্কার এখানে। তারপরে আমি রান্নাঘরে এসে বসালাম হচ্ছে ডাল বসালাম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, কচুরলতি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এই রসুনগুলোকে রেডি করব, দিয়ে আজকে কিচ্ছু বেশি রান্না করব না। আজকে রান্না হবে ডাল আর তার সাথে কচুরলতি। আজকে একদম হালকা পাতলা রান্না করব। গতকালকে অত রান্না বান্না করে ছাদে অত কাজ করে আমার অবস্থা যা হয়েছিল। চলো রান্না বসিয়ে দিই। আবার বিশাল জোরে বৃষ্টি এসে গেল। চলো, আজকে ছোট কড়াইটাই করে রান্না করছি। বড় নতুন পরিষ্কার কড়াইটা আজকে বের করিনি, কারণ ছোট ছোট রান্না হবে তো ওই জন্য। এই যে রসুন থেতো হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। ডালে ফোড়ন দেব। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। আর এদিকে কচুরলতিটা নামলে পরে তারপরে এই ডালটায় ফোড়ন দেব, ঠিক আছে। আর দুটো ডিম বের করে রাখলাম, একটা লঙ্কা বের করে রাখলাম। অমলেট করব, ডিমের অমলেট। ডাল, ডিমের অমলেট, কচুরলতি, ব্যাস। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। দেখি ফার্স্টে কে ঘুম থেকে ওঠে, ঠিক আছে। 11টা বাজে। চলো, ডাল ফুটছে টকবক টকবক, বৃষ্টি পড়ছে টিপটপ টিপটপ। এখনো ভাতের ফ্যান গালার টাইম আসেনি, মানে ভাতের জল এখনো ফোটেনি। কি খবরটা কি এদিকে? হ্যাঁ, চলো বন্ধুরা ডালটাকে নামিয়ে নিই। এখন বাজে 11:35। এখনো ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। আমি এটাই চাইছিলাম, ওরা ওঠার আগে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে, আমি স্নানে ঢুকে যাব। তো এই যে দেখো ডিমের অমলেট নামিয়ে নিয়েছি। খেতে বসে মাঝখান থেকে কেটে নেব, হাফ সোমনাথ হাফ আমি, দুটো ডিম একসাথে করে নিয়েছি, ঠিক আছে। তো চলো এবার রান্নাঘর মুছে নিই, দিয়ে স্নান করতে চলে যাই। স্নান টান করে পুজো দিয়ে আবার ওদের পাশে গিয়ে আমি শুয়ে পড়ি। ভেবেছিলাম যে এরা দুজন ওঠার আগেই রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে ওদের পাশে গিয়ে আমি শুয়ে পড়ব। ও বাবা, দুজনে একসাথে উঠে পড়েছে। হলো না আমার প্ল্যানটা। 12টা বাজে। এখন দুজনের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হলো। এই যে ডিম সিদ্ধ বসালাম সোমনাথের, এই যে ম্যাগি বসালাম মেয়ের আমার, আর কি ভাতটা উপর দেবো, এগুলো নামাবো, দিয়ে গ্যাসটা মুছেই স্নান করব। বাইরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, মেয়েকে এখন পড়াতে বসবো। আর ভুরুর অবস্থা খুব খারাপ, দেখো এক গাদা ভুরু উঠে গেছে। তো এই কাজগুলো রয়েছে। রিয়াঙ্কা আবার বলেছে অল্প সময়ের জন্য আসলে হবে না, বেশি সময়ের জন্য আসতে হবে। যদি অল্প সময়ের জন্য যাওয়া যেত তাহলে ভালো হতো, ওদের বাড়ি হয়ে দোকান বেরিয়ে যেতাম। দোকান যাওয়ার দিনকে আবার বলেছে বসতে হবে, অনেকক্ষণ থাকতে হবে, তো সেই কারণেই। তো চলো মেয়েকে কিছুক্ষণ পড়িয়ে তারপরে একটা ভালো ওয়েব সিরিজ চালাবো। দেখি কি দেখি না দেখি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা এই যে বসলাম, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। মেয়েকে একবারে ঘুম থেকে উঠেছে দেরি করে, তো ওই জন্য স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করে খেয়ে তারপরে একবারে বই নিয়ে বসলো। এখন ভূগোলটা মুখস্থ করাবো।
ইংলিশ কবিতা রয়েছে একটা, ওটা মুখস্থ করাবো। তারপরে দুটো পড়া হয়ে গেলে তারপরে আমি টিভি চালাবো, নাহলে মেয়ে টিভি দেখলে আমি ফোনেই ওয়েব সিরিজ দেখবো। ঠিক আছে, চলো আসছি তাহলে পরে, অনেকটা সময় পার করে আবার দেখা হবে তোমাদের সাথে। আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমার সিংহাসনটা কত টাকা নিয়েছে, রিপ্লাই দেবো করে করে আর রিপ্লাই দেওয়া হচ্ছে না। সিংহাসনটা নিয়েছে 8,500 টাকা নিয়েছে, ফ্লিপকার্ট থেকে কিনেছি। ঠিক আছে, চলো। আর কালকে গতকালকেও দুটো গাছ কিনেছি তোমাদের সাথে, সেটাও শেয়ার করা হয়নি। একটা পাতিলেবু আর একটা হচ্ছে কাগজি লেবু, ওই যে ভাতের সাথে খাস রোজ ডোলে চিপে চিপে, সেইটা। না তো কাগজি লেবু আর পাতিলেবু কেনা হয়েছে, ওগুলো ছাদে লাগানো হয়েছে। ঠিক আছে, যখন যাব দেখাবো। ছাদে মানে ছাদে বলছি, বাইরে বিশাল বৃষ্টি পড়ছে, বিশাল জোরে বৃষ্টি পড়ছে, তো এখন আর কিছু দেখানো যাবে না। চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে ভাত বাড়বো। মেয়ে ওদিকে চিল্লাচ্ছে ভাত খাবে না এখন। যাই হোক, এই যে এখানে রয়েছে ভাত, কুসুম রয়েছে, আর এখানে স্যালাড কেটেছিলাম, স্যালাডের সাথে লেবু কেটেছিলাম, আর এই হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর এই হচ্ছে ডিমের অমলেট, আর এই হচ্ছে ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নি। इसमें क्या लिखा? शायद इसमें कोई सवाल मिल जाए कि पूजा स्थल कहाँ है। मैं मदद कर सकती? तुम्हें आर्मी के पास जाना चाहिए। आज रात उसे तुम्हारी बहुत जरूरत होगी। फादर न्यूमन को भी साथ में रखना। जो हम दोनों उन फाइल्स का एक शब्द पढ़ेंगे, हमें इन केसेस के बीच की कड़ी ढूंढनी ही होगी। शैतान के पुजारी आधी रात को ज्यादा ताकतवर होते हैं। दुआ करो वो उसके पहले कुछ न करे। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে কত কম এসছি, কম ভিডিও করেছি সারাদিন। দুপুরবেলা বই দেখলাম কনজিউরিং, অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে কোন পার্টটা যেন দেখলাম, সবই তো ভূতের। ঠিক আছে, তো ওইটা দেখে তারপরে শেষ হলো। তারপরে উঠে চা খেলাম, তারপরে মুখে ফেস ওয়াশ দিলাম, তারপরে আমার সোনা মাম্মামকে চুল বেঁধে দিয়েছি, তারপরে সন্ধে দিয়েছি, তারপরে যে আঁকার সব সরঞ্জাম এনে আমরা মা মেয়ে তখন ওয়েট করছি, আমাদের ম্যাম আসবে, এসে আমাদেরকে এখন আঁকা শেখাবে। তো যাই হোক, চলো এখন তো বসে থাকি। ম্যাডাম ঢুকলো বলে এক্ষুনি ঢুকবে, তারপরে এই ঘরে আঁকা শেখাবে। আমি দেখি কোথায় যাই। অবশ্যই এখানে তুমি আমার কাছে থাকবা। ওই বাবা নেই, আজকে গাছে জল দিতে হবে না, দুদিন ধরে দিতে হচ্ছে না, খুব বৃষ্টি হচ্ছে। গাছে জল দেওয়ার থেকে ছুটি পেয়েছি, ছুটি। গাছ তোমার বলেছে জল দিতে হবে না, এই যে জল দিতে হবে না, এবার জল দিলে মহিলা যাবো আমি, এত বৃষ্টি। তাই এমন করে বলেছে? ঠিক আছে চলো বন্ধুরা, আসছি। পলে বন্ধুরা, আমি এতক্ষণ এই ঘরে বসেছিলাম, কখনো শুচ্ছি কখনো বসছি, এই করছিলাম। যেহেতু ড্রয়িং টিচার এসেছিল, ওকে আঁকার ক্লাসটা করিয়ে গেল, তো এবার ওই ঘরে যাব, মেয়েকে ইংরাজি নিয়ে বসাবো, ইংরাজি পড়াবো, তারপরে খাওয়ার টাইমে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে। সোনা মাম্মাম আজকে এই দেখো কি এঁকেছে, এটা কাপকেক। ড্রয়িং এর সব জিনিসপত্র গুছিয়ে ফেলো তাড়াতাড়ি, ইংলিশ বই বের করো। প্রদীপ, ওরে বাবা এটা কি, খেয়ে নি। তাড়াতাড়ি আঁকার জিনিসগুলো গোছা, আমি দেখছি তো, সবাইকে দেখাচ্ছি, আমি দেখছি। তুই ইংরেজি বের কর আর সব ঢোকা। তুই এটা আঁকার জিনিস গুছা, তাড়াতাড়ি যা।
এতক্ষণ সময় কাটানোর জন্য বসে বসে নেল পালিশ পরছিলাম। কেমন গো কালারটা? আমি যদিও হালকা কালার পছন্দ করি না, সবসময় ডিপ রং ভালোবাসি, তাও কি জানি পছন্দ হয়েছিল তাই এই কালারটা কিনেছিলাম, একদম হালকা কালার। এখনকার সব মেয়েরা হালকা কালারই পছন্দ করে, আমি একটু ব্যাকডেটেড, তাই আমি ডিপ রং ভালোবাসি। দেখিয়ে যাচ্ছি, মনের হাস মিটছে না। চলো, চোখ মুখ কেমন লাগছে আমার, না আমার নিজেরই লাগছে, নিজের মুখটাই নিজের আয়নায় দেখতে ইচ্ছা করছে না, কেমন যেন হয়ে গেছি যত দিন যাচ্ছে। না, কেউ পড়ছে না এখন। কি করবি এখন? পড়বি না তো? না, বসে থাকতে হবে না, এই বইগুলো রেখে আয়, ইংলিশটা থাক, শুধু ইংলিশ। কবিতাটা মুখস্থ করবি আজকের মধ্যে, যা রেখে আয়। টেবিলটা লাগবে, বইটা রাখতে যা। দেখো কিরম দুষ্টু। তো বন্ধুরা, এখন হচ্ছে ভাত বাড়বো, আর দুপুরে রাতে দুবেলায় ভাত বাড়ার আগে ঘর ঝাড় দিয়ে নিতে হয়। কাতলা মাছ? হ্যাঁ, তুমি তো সকালে খাবা বলেছিলা, আজকে সকালে খাবা বলেছিলে বলে তোমার এক পিস মাছ সরানো ছিল। তুমি সকালে তো ম্যাগি খেলা বেলায় উঠে, দেখছি। এটাকে যে কি করি, মায়া লাগছে, এর মধ্যে ঢুকে বসে থাকি। ও মায়া আস্তে আস্তে কেটে যাবে, ফেলাই দেবো। মায়া বেশি দিন থাকবে না। That is how we keep the rule. We promise. We must be 20 copies of this down beside the recipe. Then we of the drink, which gets up all white and clean. ধরবো, বাবার ভাতটা দিই। তো এই যে কিছু মুদিখানার বাজার করা হয়েছে, সুগার ফ্রি পাউডার শেষ হয়ে গেছিলো। মেয়ের জন্য নারকেল তেল আনতে বলেছিলাম, সোমনাথ কিটা নিয়ে সেটা মেয়েকে দেওয়া ঠিক হবে না, কালকে পাল্টাতে হবে ওকে। আমি খাঁটি নারকেল তেলটাই চুলে মাখাই। আর এই যে সর্ষের তেল, আজকে রান্না করার পর তেল শেষ হয়ে গেছিলো। টপ বিস্কুট আর এই যে ডিম। আর আমি এখন করলাম সোমনাথের জন্য একটা ডিমের অমলেট, ঠিক আছে, অনলি ফর সোমনাথ চক্রবর্তী। এটা দিয়ে সোমনাথ খাবে, সাথে দেবো ডাল আর স্যালাড। আর আমার মেয়ে খাবে হচ্ছে এই যে মাছ, কাতলা মাছ, ফুলকপি আলু তরকারি তোলা ছিল। আর আমি খাবো হচ্ছে কচুরলতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। চলো এটাকে নামিয়ে দিই, রাতে খাওয়ার পরে যখন এটা মুছবো তখন গ্যাসটা মুছে নেব। মেয়ে দুপুরে খেয়েছে, মেয়ের মাছের ঝোল আছে, তো তুমি ডাল দিয়ে স্যালাড দিয়ে অমলেট দিয়ে খাও। Down beside a rushy pool, 20 little pots of the green, 20 cakes of warm butter cake. We must be in time, sad day. First we
दियो ना। We must be interested. First we study, then we play. That is how we keep the rule. When we forget, go to school. বন্ধুরা গুড নাইট। এখন সময় হচ্ছে রাত্রির 11টা বাজে। ওই ঘরের বিছানা করালাম, তারপরে রান্নাঘর সবকিছু গুছিয়ে টুছিয়ে গ্যাস ট্যাস মুছে টোকাটা মুছে এখন আমি নাইটিটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে এই যে এখন শোবো। শুয়ে কিছু এডিটিং এর কাজ করবো, ব্যবসার এডিটিং রয়েছে। ওয়াশিং মেশিন চালিয়েছিলাম সন্ধ্যাবেলা করে। আজকে তো বৃহস্পতিবার ছিল, সোমনাথের জিম ছুটি, কিন্তু সারাদিন বৃষ্টির জন্য আর মেশিন চালাইনি। জানি ছাদে মেলতে পারবো না, তো মেশিন চালিয়ে কি হবে, তো সন্ধ্যাবেলা করে চালিয়েছিলাম। আর এখন জামা কাপড়গুলো সব সিঁড়িতে মেলে দিয়ে এসেছি। আর এই যে সোমনাথের প্যান্ট আর কিছু জামা এখানে মেলে ফ্যানটা চালিয়ে দিয়েছি, বারান্দার ফ্যানটা। এই যে কেননা যেহেতু সোমনাথের ওই কালকে সকালেই জিমে যেতে হবে, ওর একটা করেই সেট রয়েছে, তো সে কারণে ওগুলো বারান্দাতে এখন ফ্যান চালিয়ে রাখলাম, ওগুলো শুকিয়ে যাবে। আর যেগুলো সিঁড়িতে মেলেছি ওগুলো আমার দুদিন পরে শুকালেও হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জানি না কতটুকু কি দিতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।